আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। এজিকিয়েল ফার্নান্দেস বা একে ফার্নান্দেস অথবা একই ফার্নান্দেস যে নামে ডাকুন না কেন, এই মুহূর্তে আর্জেন্টাইন এই ইয়াং ট্যালেন্টেড ফুটবলারকে কেন্দ্র করে অনেক আলোচনা করার সুযোগ আছে। অলিম্পিকে সর্বশেষ ম্যাচে দুর্দান্ত একটা গোল করেছেন, ডিবক্সের বাইরে থেকে বা পায়ের অসাধারণ একটা শট ছিল এবং এই গোলটার মাধ্যমে একি ফার্নান্দেসকে কেন্দ্র করে অনেকে জানতে চাচ্ছেন। তবে এখানে কয়েকটা কথাবার্তা অবশ্যই না বললেই নয়। একজন মিডফিল্ড প্রোফাইল, মূলত ডিফেন্সিভ মেন্টালিটির একজন মিডফিল্ডার, একজন বক্স টু বক্স মিডফিল্ডার প্রোফাইলও চিন্তা করে নিতে পারেন। তাকে ঘিরে আলোচনা করতে গেলে সত্যিকার অর্থে শুধুমাত্র গোল স্কোরিং এর দিকে তাকালে চলবে না, সেটা একেবারে প্রাইমারি কোনো একটা ইস্যু নয়, হতে পারে সেকেন্ডারি একটা ইস্যু। মূলত মিডফিল্ডে তিনি কি করতে পারেন এই ইয়াং ট্যালেন্ট সম্পর্কে এই ব্যাপারগুলোতে নিয়ে আলোচনা করতে চাই এবং পজিটিভ কয়েকটা জিনিস তুলে আনতে চাই। প্রথমত, এজিকিয়েল ফার্নান্দেসকে ঘিরে লিওনেল স্কালোনির কিন্তু পজিটিভ একটা ভাইব দেখেছি। কোপা আমেরিকার আগে একজন ব্যাকআপ সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার তার দরকার। এজন্য গিদো রদ্রিগেজকে ঘিরে যখন ইনজুরি সংক্রান্ত শঙ্কা ছিল, তখন তিনি কিন্তু এজিকিয়েল ফার্নান্দেসকে অনেকটাই দলের সঙ্গে রেখেছিলেন এবং এজিকিয়েল ফার্নান্দেস জাতীয় দলে একটা সুযোগ পেয়ে যাবেন এমন একটা ফাইনাল কলের মোমেন্ট কিন্তু তৈরি হয়েছে এবং তখন থেকে বুঝেছি যে এজিকিয়েল ফার্নান্দেসের ওভারঅল ট্যালেন্টটাকে স্কালোনি আসলে কোন দিক থেকে দেখছেন। আমি কয়েকটা ছবিতে চলে যাই এবং এই ইনফরমেশনগুলো আসলে এজিকিয়েল ফার্নান্দেসের ওভারঅল প্রোফাইলটা অ্যানালাইজ করতে সবচেয়ে পারফেক্টলি সকল কিছু আপনাকে বলে দেবে। এই মুহূর্তে স্ক্রিনে যে ছবিটা দেখছেন সেটা 2022 সালের হলেও কিন্তু এই জিনিসগুলো গত সিজনেও দেখেছি, চলতি বছরটাতেও দেখছি। তিনি ওই সময়টাতে সব মিলিয়ে 212টা বল রিকভার করেছেন, প্রতি 90 মিনিটে 9.79 অর্থাৎ অলমোস্ট 10টা করে বল রিকভারি করেছেন। একজন প্লেয়ার যখন প্রতিপক্ষের কাছ থেকে 10 বার বল কেড়ে নিতে পারেন, তখন একেবারে স্পষ্টত বলা যায় যে তিনি একজন বল উইনার। মিডফিল্ডে প্রতিপক্ষের আক্রমণটাকে নস্যাৎ করে নিজের বল উইনিং অ্যাবিলিটিটা কাজে লাগিয়ে পজিশনটা নিয়ে আসা বা বলের দখল নিজের কাছে নিয়ে আসার জন্য একি ফার্নান্দেস সত্যিকার অর্থে খুবই ভালো একটা প্রোফাইল। এরপরে ছবিটাতে চলে যাচ্ছি। এই সময়টাতে প্রায় 63% অ্যাকুরেসির সঙ্গে তিনি 37টা ট্যাকেল জিতেছিলেন, প্রতিটা ম্যাচে 1.71 হারে, অর্থাৎ খুবই অ্যাগ্রেসিভ ট্যাকল করতে পারেন। ডিফেন্সিভ ওয়ার্ক রেটটাও তার ভালো। শুধুমাত্র এখানে কিন্তু ব্যাপারটা শেষ হচ্ছে না, প্রগ্রেসিভ ক্যারি দেখেন, প্রগ্রেসিভ অ্যাকশন দেখেন। প্রতি 90 মিনিটে প্রায় 5টা করে, অর্থাৎ বলটা ক্যারি করতে পারেন, লম্বা পাস বাড়াতে পারেন নিজের হাফ থেকে প্রতিপক্ষের হাফের একেবারে ডিপ জায়গায় যেখান থেকে আক্রমণ শুরু হয়ে যায়, সেখানে তিনি কিন্তু অনেক ডিফেন্স যদি পাস দিতে পারেন। একেবারে পারফেক্ট একটা বক্স টু বক্স বা ডিফেন্সিভ অথবা সেন্টার মিডফিল্ড প্রোফাইল, আপনি যে কোনো একটা কাজে তাকে লাগাতে পারেন। সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডও যেমন ব্যবহার করতে পারেন, তেমনি এনজো ফার্নান্দেসদের মতো বা ম্যাকঅ্যালিস্টারদের মতো বক্স টু বক্স মিডফিল্ডও তাকে কিন্তু একটা রোল যে কোনো সময় দেওয়া যায়। সো এটা তার ওভারঅল ট্যালেন্টটা শোকেস করে এবং একি ফার্নান্দেসকে কেন্দ্র করে এই মুহূর্তে অনেক ক্লাবের আগ্রহ আছে। তবে এটা হচ্ছে স্টোরির একটা অংশ, যে অংশ জুড়ে শুধুমাত্র পজিটিভিটি আপনি খুঁজে পাবেন, তবে ইমপ্রুভমেন্টের জায়গাগুলো নিয়ে কথাবার্তা বলা উচিত। যেমন টিউএসএ স্পোর্টসের একাধিক অ্যানালাইসিসে দেখেছি একি ফার্নান্দেস যে স্টার্টিং লাইনআপে হাভিয়ার মাসচেরানোর দলটাতে একটু হলেও স্ট্রাগল করেছেন, যদিও মাসচেরানোর সিদ্ধান্তটা আসলে ঠিক নিয়েছেন কিনা সেটা নিয়েও ডাউট আছে। যেমন টিউএসএ স্পোর্ট বলছে একি ফার্নান্দেস এই দলটাতে আরো গুরুত্বপূর্ণ একটা জায়গা আসলে ডিজার্ভ করতেন। সেটা যাই হোক, এই যে তাকে ঘিরে কিছুটা হলো অনিশ্চয়তা মাঝে মধ্যে কাজ করে, এটার পেছনে নাকি একটা বড় কারণ ইনকনসিস্টেন্সি অর্থাৎ ধারাবাহিকতার একটা ভাব অনেক সময় দেখা যায়, যেটা তাকে অবশ্যই ওভারকাম করতে হবে। এর পাশাপাশি একেবারে ফাইনাল প্রোডাক্ট আরেকটু বেটার ডিসিশন মেকিং, নিজের স্কিলগুলো নিয়ে আরেকটু কাজ করা, এই জিনিসগুলো তাকে কিন্তু দেখতে হবে। এরপর আমি খুবই গুরুত্বপূর্ণ একটা পার্টে চলে আসি। এই মুহূর্তে একি ফার্নান্দেসকে কেন্দ্র করে আর্সেনালের একটা ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে, তবে সৌদি প্রো লিগের একাধিক ক্লাবেরও আগ্রহ আছে। টিউএসএ স্পোর্টস বলছে যে এই প্লেয়ারটাকে আসলে ডিসাইড করতে হবে এবং ইউরোপে যাওয়ার জন্য তাকে যে কোনো চ্যালেঞ্জ নিতে হবে। তিনি সেটা না ভেবে যদি ইউরোপের বাইরের কোনো একটা লিগে যান, সেটা তার জন্য খুব একটা বেশি ভালো কোনো কিছু হবে না। এই জায়গাতে এসে একি ফার্নান্দেসকে সত্যিকার অর্থে বিগ একটা কল কিন্তু সামনে নিতে হবে। শুধুমাত্র আর্সেনাল নয়, বিগত বছরগুলোতে পোর্তো, বেনফিকা, ব্রাইটন আরও অনেক ক্লাবের কিন্তু আগ্রহ দেখেছি। একি ফার্নান্দেসকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। এখনও ফিনিশড প্রোডাক্ট নন, অর্থাৎ এখনও তার কিন্তু বেশ কয়েকটা জায়গায় ইমপ্রুভমেন্টের সুযোগ আছে। সেটা যদি ধরে রাখতে পারেন, সত্যিকার অর্থে মিডফিল্ডে আরও একটা বড় রকমের প্রোফাইল আর্জেন্টিনা ভবিষ্যতে পেতেই পারে। ধন্যবাদ সবাইকে।